নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানের ২০তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের রবিবার সম্প্রচারিত হয় এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি। আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানে আমরা ওই নামেরই অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা নামের যে বিখ্যাত গ্রন্থটি আছে তার মধ্যে অবস্থান করছি সানন্দে এবং শ্রবণ করছি জননী শারদামণির অসামান্য স্মৃতিকথা। প্রথম যে স্মৃতিকথাটি আছে শ্রীমতী সরজু বালার লিখিত, তারই মধ্যে আমরা রয়েছি। আজকে শুনব নতুন একটি দিনের কথা। প্রথমে ঠাকুর ও মাকে যুগপৎ স্মরণ করে নিয়ে ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আজ সন্ধ্যায় গেছি, লিখছেন সরজুবালা। এটির সন তারিখ কিছু দেওয়া নেই। অনুমানে মনে হয় এটি ১৯১৪ সালের শেষের দিক অথবা ১৯১৫ সালের প্রথম দিক ইংরেজি মতে। আজ সন্ধ্যায় গেছি, কাছে হবে বলে এখন বাগবাজারের বাসায় আছি এবং রোজই প্রায় শেষ বেলায় মার কাছে যাই। শ্রী শ্রী মা উদ্বোধনে তাঁর নিজস্ব বাড়িতে রয়েছেন, শ্রী শ্রী মায়ের বাড়ি সেখানে রয়েছেন। আর সরজুবালা বলছেন যে কাছে হবে বলে এখন বাগবাজারের বাসায় আছি। তার বালিগঞ্জের বাসা, সেটির কথা আগে বলেছেন, যেখানে শ্রী শ্রী মায়ের শুভাগমন হয়েছে তাঁর প্রার্থনায়। আর এখন বলছেন যে কাছে হবে বলে বাগবাজারের বাসায় রয়েছেন এবং রোজই প্রায় শেষ বেলায় মার কাছে যাই। নিরিবিলি দেখে আজ তাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বললুম। মা, একদিন স্বপ্নে দেখি আপনি তখন জয়রামবাটিতে, আমি যেন সেখানে গিয়েছি। ঠাকুরকে সামনে দেখে প্রণাম করে জিজ্ঞেস করলুম, মা কোথায়? তিনি বললেন, ওই গলি ধরে যাও, খড়ের ঘরে সামনের দাওয়ায় বসে আছে। মা শয়ন করেছিলেন, উৎসাহে একেবারে উঠে বসে বললেন, ঠিক মা, ঠিকই তো দেখেছ। সরজুবালা এটা যখন বলছেন ওনার একটু সংশয় ছিল, একটু বাদেই সেটা প্রকাশ করবেন, কিন্তু যখনই এটি বলেছেন তখনই শ্রী শ্রী মা তিনি শয়ন করেছিলেন, উৎসাহে একেবারে উঠে বসে বললেন, ঠিক মা, ঠিকই তো দেখেছ। শ্রী শ্রী মায়ের আনন্দ হচ্ছে যে তার কন্যা এই স্বপ্নটি দেখেছেন এবং সেখানে মায়ের জীবন দেবতা, পতি দেবতা শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হয়েছেন তাঁরই মেয়ের কাছে, কন্যার কাছে। তো সেইটি যখন শ্রীরাম বলছেন শ্রীরামকৃষ্ণকে, শ্রী শ্রী মা শুধু তো তার পতি দেবতা বলে দেখছেন না, জীবন দেবতা, ভগবান স্বয়ং, এরকম কত ভাবে তিনি প্রকাশ করেছেন। তো এই ঠাকুরের প্রসঙ্গ যখন হচ্ছে তখন মা একেবারে উঠে বসেছেন, আর ওই দর্শনটি স্বপ্নে যে দেখেছেন সেটি যে ঠিক ঠিক মায়ের সেটাতে আনন্দ হয়েছে। তো এই আবার আমরা যদি একটু শুনি যে সরজুবালা কি দেখেছেন। বলছেন যে একদিন স্বপ্নে দেখি আপনি তখন জয়রামবাটিতে, আমি যেন সেখানে গিয়েছি। ঠাকুরকে সামনে দেখে প্রণাম করে জিজ্ঞেস করলুম, মা কোথায়? তিনি বললেন, ওই গলি ধরে যাও, খড়ের ঘরে সামনের দাওয়ায় বসে আছে। ওই গলি ধরে যাও, খড়ের ঘরে সামনের দাওয়ায় বসে আছে। মায়ের সেই বাড়ি। তো এইটিতে মা উঠে বসেছেন।
তখন সরজুবালা লিখছেন, আমি, সত্য নাকি মা? আমার কিন্তু এতদিন ধারণা ছিল আপনার পিত্রালয় ইটের কোঠাবাড়ি, তাই মাটির দাওয়া খড়ের চালা দেখে ভাবলুম মনের ভ্রান্তি। কত তার সৌভাগ্য যে যথার্থ তিনি স্বপ্নে দেখেছেন। এই প্রসঙ্গটা এইখানেই শেষ হচ্ছে। তারপরে সরজুবালা লিখছেন, উদ্ধৃতি চিহ্নের মধ্যে ভগবানের জন্য তপস্যা করা প্রয়োজন। এই কথা প্রসঙ্গে মা এখন বললেন, আহা গোলাপ যোগিন ওরা কত ধ্যান জপ করেছে। গোলাপ মা, যোগিন মা, মায়ের দুই আনন্দিত সঙ্গী, তাদের কথা মা বলছেন। আহা গোলাপ যোগিন ওরা কত ধ্যান জপ করেছে। যোগিন কতবার চাতুর্মাস্য করেছে, একবার শুধু কাঁচা দুধ ও ফল খেয়েছিল। যোগিন মায়ের কথা বলছেন। চাতুর্মাস্য আগে খুব ছিল, যে ওই আষাঢ় মাসের কোনো একটি দিন, এক এক জায়গায় এক এক রকম, এক একটা মতে, অনেক মতে গুরু পূর্ণিমা থেকে, সেইখান থেকে শুরু করে 4টি মাস বিশেষ ত্যাগ তপস্যা সহ সাধন করা, খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ ইত্যাদির ব্যাপারে তীব্র ত্যাগ সংযম বৈরাগ্য সহায়ে সাধনে নিবিষ্ট থাকা 4টি মাস ধরে চাতুর্মাস্য। শ্রী শ্রী মা বলছেন, যোগিন কতবার চাতুর্মাস্য করেছে, একবার শুধু কাঁচা দুধ ও ফল খেয়েছিল। এদেরকে মা ভালোবাসতেন, তাদের ওই সাধন প্রবণতার কথা বলছেন। বলছেন এখনো কত জপ ধ্যান করে, এখনো কত জপ ধ্যান করে। তারপর বলছেন, গোলাপের মনে বিকার নাই, দিলে হয়তো খানিকটা দোকানের রাঁধা আলুর দম খেয়ে। গোলাপ মায়ের ওই ভঙ্গি ছিল। তিনিও অন্তর্মুখ সাধিকা, খুব গভীর ভাবের সাধিকা, কিন্তু প্রচলিত যে রীতি রেওয়াজ সেইখানে গোলাপ মা ব্যতিক্রমী স্বভাবের। এক একজনের তো এক এক রকম হয়। তো মা কি সুন্দর করে ভালোবেসে মিষ্টি করে একটু মজা সহ সেটি উপস্থাপন করছেন। গোলাপের মনে বিকার নেই। বিকার নেই মানে ওই যে এটা ছোঁয়া যাবে না, ওটা ছোঁয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এইসব নেই। গোলাপ কিন্তু তাহলে যোগিন মা ওই এক একজনের এক এক রকম ভাব, এটি শ্রী শ্রীমা দেখাচ্ছেন, উল্লেখ করছেন। গোলাপের মনে বিকার নেই, দিলে হয়তো খানিকটা দোকানের রাঁধা আলুর দম খেয়ে। আজ মায়ের বাড়িতে কালী কীর্তন হবে, সরজুবালা লিখছেন। আজ মায়ের বাড়িতে কালী কীর্তন হবে। মেয়েরা গান শুনবার জন্য অনেকেই আজ মায়ের বাড়িতে কালী কীর্তন হবে, মঠের সন্ন্যাসী মহারাজেরাই কীর্তন করবেন। রাত প্রায় 8:30টায় কীর্তন আরম্ভ হলো। তা বলছেন যে বেলুড় মঠের সন্ন্যাসী মহারাজরা, তাদের কত সৌভাগ্য যে শ্রী শ্রী মাকে তারা সেই সঙ্গীত পরিবেশন করবেন শ্রী শ্রী মায়ের কাছে। লিখছেন যে মঠের সন্ন্যাসী মহারাজেরাই কীর্তন করবেন। রাত প্রায় 8:30টায় কীর্তন আরম্ভ হলো। মেয়েরা গান শুনবার জন্য অনেকেই বারান্দায় গেলেন। আমি মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছিলুম। ওখান হতেও বেশ শোনা যাচ্ছিল। তা কিরকম সরজুবালার স্বভাব, যে মেয়েরা গেছেন বারান্দায় আর তিনি বলছেন যে মায়ের পায়ে তেল মালিশ করে দেওয়ার জন্য তিনি রয়েছেন, আর বলছেন ওখান হতেও বেশ শোনা যাচ্ছিল। তার মানে কালী কীর্তনে আনন্দ আছে, একটু বাদেই সেটি কথা বলবেন, কিন্তু মায়ের শ্রীচরণ সেবা করবার মতো আর একটু বেশি। তো সেই জন্যে মায়ের চরণ ছাড়া হতে চাইছেন না। গানের মধ্যে তো কতভাবে আছে যে ও দুটি চরণ সার, তো সেই চরণ ছাড়া হতে চাইছেন না সাধক সাধিকা, কত যুগ যুগ ধরে এরকম আছে। আর এখানে আক্ষরিক অর্থে তিনি মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছেন আর বসে আছেন সরজুবালা। তো বলছেন ওখান হতেও বেশ শোনা যাচ্ছিল, অর্থাৎ মনকে ওটা বোঝাচ্ছেন যে ওরা গেছে, তো তারাও গেছেন, তারাও ভক্ত মানুষ, বোঝা যাচ্ছে, তো তারা গেছেন, কিন্তু এখান থেকে তো বেশ শোনা যাচ্ছে, মাকে ছেড়ে যাব না। তারপর সরজুবালা গানের প্রসঙ্গে লিখছেন, এই সব গান আরো কতবার শুনেছি,
কিন্তু ভক্তদের মুখে গানের শক্তি যেন আলাদা, কতই ভাবপূর্ণ বোধ হলো, চোখে জল আসতে লাগলো। এটা বলছেন। তো এই যে সন্ন্যাসী মহারাজরা গাইবেন তো, আর সরযুবালা বলছেন ভক্তদের মুখে। তাহলে সন্ন্যাসী ভক্ত ওইরকম ভাবে তো ভেদ করা হতো না, যে তারা তো ভক্ত, তাদের দেখে তো ভক্তি শিখতে হবে, তারা মহাভক্ত। তাহলে একবার সন্ন্যাসী মহারাজেরা বলেছেন, আবার বলছেন ভক্ত। তো এখানে বললেন, আর সেটিকে আবার প্রকাশ করেছেন সন্ন্যাসী মহারাজরাই এই গ্রন্থে, মহাগ্রন্থে শ্রী শ্রী মায়ের কথাতে। তো বললেন যে এইসব গান আরও কতবার শুনেছি, কিন্তু ভক্তদের মুখে গানের শক্তি যেন আলাদা, কতই ভাবপূর্ণ মনে হলো, কতই ভাবপূর্ণ বোধ হলো, চোখে জল আসতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর যেসব গান করতেন, মাঝে মাঝে যখন সেই গান দু একটি হচ্ছে, মা সোৎসাহে বলতে লাগলেন, এই গো, এইটি ঠাকুর গাইতেন। মা কি আনন্দ পাচ্ছেন। তারপর যখন মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে এই গানটি আরম্ভ হলো, তখন মা আর শয়ন করে থাকতে পারলেন না, চোখে দু এক ফোঁটা অশ্রু, উঠে বললেন, চলো মা, বারান্দায় গিয়ে শুনি। কিরকম সুন্দর সব বর্ণনা, যে যখন তাহলে প্রথমে ওই যখন শ্রী শ্রী ঠাকুরের গানগুলো যখন হচ্ছে, তখন মা বলছেন, এই গো, এইটি ঠাকুর গাইতেন। কিরকম একটা আনন্দ মায়ের মধ্যে রয়েছে, সেই মা যিনি ঠাকুরকে অন্তরে ধারণ করে রয়েছেন, বা অন্যভাবে বলতে গেলে যে তিনি আর ইনি অভিন্না। তাঁরই এরকম সব আনন্দ হচ্ছে যখন ঠাকুরের প্রসঙ্গ আসছে, উদ্দীপন হচ্ছে, ঠাকুরের গাওয়া গান এরা গাইছেন। আর তারপরে কি হলো, তারপর যখন মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে এই গানটি আরম্ভ হলো, তখন মা আর শয়ন করে থাকতে পারলেন না, চোখে দু এক ফোঁটা অশ্রু, উঠে বললেন, চলো মা, বারান্দায় গিয়ে শুনি। এই একটা অপূর্ব ব্যাপার, যে মার ভিতরে ওরকম একটা ভাব হচ্ছে, তিনি আর শুয়ে থাকছেন না, শয়ন করে থাকছেন না, সরযুবালাকে নিয়ে বলছেন, চলো মা, বারান্দায় গিয়ে শুনি। মা থাকতে পারছেন না। গানে আছে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। তো এখানে যখন মায়ের গান হচ্ছে, তখন মা শারদা থাকতে পারছেন না। সেই মা শারদা যাকে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে মা মন্দিরে আছেন, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন ও ইদানিং নবতে আছেন, আর যিনি পদসেবা করছেন এখন, এদের এক বলে দেখতে পাই, সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে দেখতে পাই, সেই মা যিনি মন্দিরের মায়ের সঙ্গে অভিন্না, তিনি আর থাকতে পারছেন না। কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। তো শ্রীরামকৃষ্ণ যে সব গান গেয়েছেন, তার মধ্যে এইটি বিশেষ ভাবপূর্ণ, সেই সবগুলো মনে পড়ছে তো বটে, আবার আমাদের মনেও হচ্ছে যে শ্যামাও, মন্দিরের শ্যামা, এই রূপে শারদামণি, তিনিও আর থাকতে পারলেন না, উঠে বসলেন। এরকমই হয় মনে হয়, মন্দিরের শ্যামাও থাকতে পারেননি। যখন শ্রীরামকৃষ্ণ খুব অস্থির হয়েছেন আর বলেছেন যে ভেতরটা ছিঁড়ে যাচ্ছে, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস আর আমায় দেখা দিবি নে, এইরকম বলে মায়ের সঙ্গে ওজরাপত্তি করে, অভিমান করে, যে কেন মা দেখা দেবে না, এসব করে যখন সুবিধে হচ্ছে না, মায়ের দর্শন পাচ্ছেন না, তখন ওই মায়ের পেছনে ঝোলানো খাঁড়া নিয়ে শ্রীরামকৃষ্ণ নিজের গলায়, সেই সময় মন্দির একেবারে জ্যোতিতে জ্যোতিতে ফেটে পড়ল। মায়ের অপূর্ব দর্শন হলো শ্রীরামকৃষ্ণের, সেই মা যিনি স্থির থাকতে পারেননি, শ্রীরামকৃষ্ণের আহ্বানে যিনি স্থির থাকতে পারেননি, সেই তিনি তাঁরই বাড়িতে বাগবাজারে এই দিনও পুনরায় স্থির থাকতে পারলেন না, উঠে বসলেন। গান হচ্ছিল, মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে। সরযুবালা লিখছেন, কীর্তন শেষ হলে মাকে প্রণাম করে বাসায় ফিরলুম।
বোঝাই যাচ্ছে একটু বেশি রাত্রির অবধি থাকতে পেরেছিলেন, কারণ বাগবাজারের বাসায় থাকেন। এইসব কি অপূর্ব মুহূর্ত। আর ওই যে শ্যামাপদ নীলকমলে, সেই মায়েরই ইচ্ছায় বোধহয় আমরা এই প্রসঙ্গগুলি পাচ্ছি। পুরুষ মানুষেরা অনেক কিছু লেখাজোখা করতেন, বই প্রকাশ করতেন হয়তো, সেই জন্য শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের কথা পাওয়া তবু একটু যদি বা সম্ভব বলে ভাবি, শ্রী শ্রী মায়ের কথা সেইটি প্রকাশিত হবে, সেই লজ্জাশীলা মায়ের কথা, সেই লজ্জা পটাবৃতা জননী শারদামণির কথা, সেগুলি যে হচ্ছে প্রত্যক্ষভাবে মায়ের ইচ্ছায়, এটি আরো বেশি করে মনে হয়। ওখানে শ্রীরামকৃষ্ণের ইচ্ছায় আর এখানে মায়ের ইচ্ছায়। আবার ওখানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে মাস্টার মশাই, কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয়, এই শ্রী শ্রী মায়ের শ্রীচরণেই তাঁর গ্রন্থ উৎসর্গ করেছেন একাধিকবার, যে মায়ের কৃপাতেই গ্রন্থের প্রকাশ। তবু আমরা ভাবছি এখানে যেন আরো প্রত্যক্ষ যে এই সমস্ত নিবিড় আনন্দ ঘন অপূর্ব মুহূর্ত, সেইগুলি যে আমাদের কাছে আসছে 2021-এ, যে সেগুলিকে আমরা ভাবতে পারছি, উচ্চারণ করতে পারছি, স্মরণ করতে পারছি, সেগুলি ওই শ্যামা মা, যার নীলকমল রূপ পদে বা পদরূপ নীলকমল যাই ভাবি না কেন, সেইখানে সাধক সাধিকা লীন হতে চেয়েছেন, লীন হয়ে থেকে আনন্দ পেয়েছেন। মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে, সেই শ্যামামা জননী শারদামণি রূপে ইচ্ছা করেছেন, প্রসন্ন হয়েছেন, আশীর্বাদ করেছেন বলেই, শক্তি দিয়েছেন বলেই তাঁর শ্রীমুখের কথা আজকে আমাদের কাছে প্রকাশিত হচ্ছে। আমরা সেগুলি শ্রবণ করবার, পাঠ করবার, ধারণ করবার উপযুক্ত হতে পারছি। আমরা সেগুলিকে, আমাদের মহা সৌভাগ্য যে সেগুলির অভিজ্ঞতা আমরা অর্জন করছি। তিনি না ধরা দিলে আমরা কি করে তার মধ্যে যাব। 2রা জ্যৈষ্ঠ 1325-এর কথা এরপর লিখছেন সরজুবালা, যেখানে অনেকগুলো বছরের ব্যবধান। মায়ের কাছে ঘন ঘন যেতেন তিনি। আগের যে দিনটির কথা আমরা পড়ছিলাম, আমরা পারিপার্শ্বিক প্রমাণ থেকে অনুমান করেছিলাম যে 1914-র শেষের দিকে বা 1915-র প্রথম দিকের ঘটনা। আর এরপরে যে তারিখটি দিলেন 2রা জ্যৈষ্ঠ 1325 বাংলার, সেটি ইংরাজির 16ই মে 1918, 16th May 1918। তার মানে 14 তো 15, 16, 17, 18, 4 বছরের মতো ব্যবধান, 4 বছরের কাছাকাছি, 4, 3.5 বছর, 3.5-4 বছরের মতো ব্যবধানে সরজুবালা গেছেন। কেন এত ব্যবধান লিখবেন তিনি? তা 16ই মে, 16th May 1918, সেই দিনে সরজুবালা গিয়ে উপস্থিত হয়েছেন। সেটা খুব, এই সময়টাও খুব কঠিন। এই সময় প্রথম বিশ্বযুদ্ধ চলছে এবং তার প্রভাব ভারতবর্ষে তথা বঙ্গে যেভাবে পড়েছে, সে সাংঘাতিক মানুষজনের কত রকমের দুঃখ। আর সরজুবালার বিলম্বের একটি কারণ আছে। তিনি লিখছেন ওই 2রা জ্যৈষ্ঠ 1325-এর প্রসঙ্গে, বৈশাখ মাসে শ্রী শ্রী মা জয়রামবাটি হতে এসেছেন। ম্যালেরিয়া জ্বরে ভুগে দেহ জীর্ণ শীর্ণ, একটু সুস্থ হলেই দেখা করা উচিত মনে করে এবং তার অসুস্থ শরীর বলে এখনো কাউকে বড় একটা দর্শন করতে দেওয়া হচ্ছে না শুনে এতদিন দেখতে যায়নি। তাহলে মায়ের ওই শরীর খারাপ ছিল এবং সবে জয়রামবাটি থেকে ফিরেছেন। এটি অন্যতম কারণ সরজুবালার বিলম্বের। এছাড়া অন্য কোনো কারণ থাকলে আমরা জানি না, বোঝাটা এখন আর প্রায় অসম্ভব। একটু সুস্থ হলেই দেখা করা উচিত মনে করে এবং তার অসুস্থ শরীর বলে এখনো কাউকে বড় একটা দর্শন করতে দেওয়া হচ্ছে না শুনে এতদিন দেখতে যায়নি। পরে মেয়েদের আসতে বাধা নাই, আজ এই মর্মে চিঠি পেয়ে গিয়ে দেখি মা পাশের ঘরটিতে শুয়ে আছেন। দেহ
অত্যন্ত শীর্ণ। আমাকে দেখেই বললেন, এসো মা, এতদিনে এলে গো। হ্যাঁ মা, কবেই তো আসতুম, কিন্তু শুনেছিলুম এখনো আপনার অসুখের জন্য আপনার ভক্ত ছেলেরা সকলের অবাধ আসাটা পছন্দ করছেন না, তাই এতদিন আসিনি। আপনার জন্য আমাদের প্রাণ ছটফট করে, আর আপনি বাপের বাড়ি গিয়ে এতদিন আমাদের বেশ ভুলেছিলেন। তা আপনার তো সর্বত্রই ছেলে মেয়ে রয়েছে, অভাব তো নেই। এবারে মেয়ের পুরো অভিযোগ একেবারে যেন উথলে উঠে গিয়ে মায়ের প্রতি বর্ষিত হচ্ছে অভিযোগ কন্যার। আর একটু আগে লিখলেন যে মেয়েদের আসতে বাধা নাই আজ এই মর্মে চিঠি পেয়ে, মেয়েদের আসতে বাধা নাই আজ এই মর্মে চিঠি পেয়ে গিয়ে দেখি, তার মানে উদ্বোধন থেকে সাধুরা এরকম লিখেছেন মায়ের যে অন্তরঙ্গ ভক্ত মহিলারা আছেন তাদেরকে। তো হয়তো সরজুবালা এবং আরো কাউকে লিখেছেন তারা। তো একবারে উনি পুরো অভিযোগ করেছেন, মা যেই বলেছেন এসো মা, এতদিনে এলে গো, এটি বলতে একেবারে অভিমানের বাঁধ ভেঙে গেছে একেবারে সরজুবালার। তিনি বলছেন যে হ্যাঁ মা, কবেই তো আসতুম, তা এখানে আপনার ভক্ত ছেলেরা সকলের অবাধে আসাটা পছন্দ করছেন না, আর আপনার এতদিন বাপের বাড়ি রইলেন, তা আপনার তো সর্বত্রই ছেলে মেয়ে রয়েছে, অভাব তো নেই, এইরকম বলছেন মাকে। মা হেসে বললেন, না মা না, তোমাদের কারো কথা আমি ভুলিনি, সকলের কথাই মনে করেছি। মা হেসে এরকম ভাবে আশ্বাস দিয়ে বলছেন যে না মা না, তোমাদের কারো কথা আমি ভুলিনি, সকলের কথাই মনে করেছি। কি মিষ্টি সব প্রসঙ্গ যাচ্ছে। আপনার অসুখ শুনে আমরা তো ভয়েই মরি, না জানি কেমন আছেন, সরজুবালা বলছেন। আগের চেয়ে অনেক ভালো আছি মা, দেখো না পায়ে হাতে কি ছাল চামড়াটা উঠে যাচ্ছে, পায়ে হাত দিয়ে দেখি সত্যিই ওই রূপ হয়েছে। একখানি কাপড় নিয়ে গিয়েছিলুম, দিতেই মা বলছেন, বেশ কাপড়খানি এনেছো মা, এবার কাপড় কমও আছে, পুজোর সময় তো এখানে ছিলুম না, বউ মা সেদিন এসেছিল, তারা সব ভালো আছে, এর বাড়ির খবর নিচ্ছেন। শ্রীমান শোকহরণের কথা জিজ্ঞাসা করে বললেন, তার এখন কি করে চলছে? শোকহরণ মানে সরজুবালার ভগিনী সুমতিবালা, সম্ভবত তাঁর স্বামী। কাজকর্ম চাকরি বলছেন, তার এখন কি করে চলছে? কাজকর্ম চাকরি কিছুরই তো এখন সুবিধা নেই, কি পোড়া যুদ্ধ লেগেছে, কতদিনে যে থামবে, লোকে খেয়ে পড়ে বাঁচবে, এরকম বললেন। তো আমরা দেখছি যে সরজুবালা কাপড় নিয়ে গেছেন। তো এইবার মা বলছেন, বেশ কাপড়খানি এনেছো মা, এবার কাপড় কমও আছে, পুজোর সময় তো এখানে ছিলুম না। এই যে তার কাছ থেকে কাপড়টি নিচ্ছেন, কি সুন্দর ভাব, এত আনন্দ প্রকাশ করছেন যে ভাবা যায় না। কেন ভাবা যায় না? কেউ যদি নিলেন, শ্রী শ্রী মা যদি গ্রহণ করলেন, তাতেই তো সরজুবালার নিজেকে ধন্য মনে করবার কথা। কিন্তু মা ওই অবস্থানটাতে থাকবেন না, তিনি অন্যরকম ভাবে দেখাচ্ছেন। শ্রীরামকৃষ্ণের মধ্যে ছিল যে যদি তিনি ধর্ম উপদেশ দিচ্ছেন, আধ্যাত্মিকতার উচ্চতম প্রসঙ্গ করছেন, কিন্তু যদি কেউ ব্যক্তিগতভাবে শ্রীরামকৃষ্ণকে বলেছেন যে আপনি ঈশ্বর, বা আপনার কাছ থেকে এইসব মহৎ কথা পাচ্ছি, সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে মা যেমন বলান তেমনি বলি, যেমন চালান তেমনি চলি। সেটা কথার মতো করে বলছেন না, শ্রীরামকৃষ্ণের মনোগত ভাব, তার অন্তর্নিহিত মূল ভাব যে মা তার মধ্য দিয়ে বলছেন। এইটা শুধু বিনয় নয়, অহংকার রাহিত্য নয়, এক অপূর্ব অবস্থা। শ্রী শ্রী মায়ের মধ্যে এইটা পূর্ণ মাত্রায় রয়েছে। যে ওই যে তিনি কাপড় দিয়েছেন, তখন
মা সেটি নিলেন। এইবার নেওয়া মানে তো বোঝাই যাচ্ছে যে চোখে মুখে সরজুবালার একটা আনন্দ ফুটে উঠবে যে মা গ্রহণ করেছেন। মা গ্রহণ করেছেন মানে দেবী প্রসন্না হয়ে গ্রহণ করেছেন। কিন্তু সেই দেবী কি বলছেন? এইখানে মায়ের বিশেষত্ব আছে। বেশ কাপড়খানি এনেছো মা, এবার কাপড় কমও আছে, পুজোর সময় তো এখানে ছিলুম না। ওই দেবিত্ব টেবিত্বকে সমস্ত ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন এই মানবী জননী শারদামণি। যে ডোন্ট লুক অ্যাট মি ইন ফ্রম দ্যাট স্ট্যান্ড পয়েন্ট, ডোন্ট থিঙ্ক দ্যাট আই এম সাম এলিভেটেড বিইং। আমি তোমারই একজন। নিজের মাকে দিলে যেমন হয় যে এই তুই এনেছিস, আরে আরে এবারে এইটা দরকার ছিল, এটা ছিলাম না এখানে, এই সেই ভঙ্গি। যে এবার কাপড় কমও আছে, পুজোর সময় তো এখানে ছিলুম না। এটা আমরা এখান থেকে দেখে কি করে বলছি যে এটা তো ফ্যাকচুয়াল হতে পারে যে সত্যি সত্যি মা ছিলেন না। দুটো কারণে আমরা এটা ভাবছি। একটি হচ্ছে ওই যে জগৎ জননী তিনি, সন্ন্যাসী মহারাজেরা তাকে কিভাবে দেখেন, কিভাবে তার প্রতি প্রণত থাকেন, কিভাবে তাকে যেন একটা ভয় মিশ্রিত শ্রদ্ধা করেন, ঠিক দেবী সামনে আবির্ভূত হলে যেমনটি হয়, সভয়ে যেন তার দেবী সত্তাকে তারা দর্শন করেন, তার সঙ্গে ব্যবহারে সেই ভয় মিশ্রিত শ্রদ্ধা থাকে, সেগুলো তো সরজুবালা দেখেছেন। তাহলে তিনি যদি মাকে একটি কাপড় দিয়েছেন এবং মা গ্রহণ করেছেন, ব্যাস হয়ে গেল তো। তা সেখানে মার এটি বলবার কি প্রয়োজন আছে? কিন্তু মা বলছেন তা সত্ত্বেও। তার মানে ওই দেবীত্বের জায়গায় তিনি থাকতে চাইছেন না, চাইছেন না, চাইছেন না। আর একটি কারণ আছে, সেটি হচ্ছে এর আগে আমরা দেখেছি, এই শ্রী শ্রী মায়ের কথাতেই পড়েছি যে সরজুবালা কিছু ফুল নিয়ে গিয়েছিলেন। মা সেই ফুলগুলি, শিউলি ফুলগুলি, তার মানে বোঝাই যাচ্ছে যে সামান্যই ব্যাপার, সেইগুলি দেখে মা কিরকম আনন্দ করতে আরম্ভ করলেন এবং বললেন যে যে এ ফুল এনে বেশ করেছ, কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে পুজো করতে হয়, এবার আজ পর্যন্ত এই ফুল ঠাকুরকে দেওয়া হয়নি। ভঙ্গিটা হচ্ছে ভাগ্যিস তুমি আনলে। দেবী এইভাবে কথা বলেন? হ্যাঁ বলেন, যখন তিনি শারদামণি রূপে জগতে আবির্ভূত হন। ধন্য হলো গ্রামখানি ওই মায়ের চরণ ধুলিতে, জয়রাম বাটিতে। এই জন্যই ধন্য হচ্ছে গ্রাম, যে এই দেবীর আবির্ভাব, ওই মা লক্ষ্মীর আবির্ভাব অন্য রকম গো। তো সেই মা লক্ষ্মী তিনি যা বলছেন, তার শ্রীমুখের উক্তিতে প্রতি বর্ণে বর্ণে লক্ষ্মীশ্রী। সেই তিনি বললেন যে এ ফুল এনেছো বেশ করেছো, এ ফুল এনে বেশ করেছো, কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে পুজো করতে হয়, এবার আজ পর্যন্ত এই ফুল ঠাকুরকে দেওয়া হয়নি। তো তুমি যে এনেছো, আহা হা, খুব দারুণ। আর এই দিনকে বলছেন যে বেশ কাপড়খানি এনেছো মা, এবার কাপড় কমও আছে, পুজোর সময় তো এখানে ছিলুম না। এই মায়ের রূপ। ঠাকুর বলছেন ও ছাই চাপা বেড়াল। ছাই চাপা বেড়াল, যে যখন ছাইয়ের মধ্যে বেড়াল শুয়ে আছে তখন বুঝতেই পারা যায় না, ধর্ম ধর্ম করে উঠলো, তখন বললে উমা এখানে বেড়াল ছিল। এই জগৎ সংসারের মধ্যে যে মা রয়েছেন, তিনি যে স্বয়ং দেবী, বুঝতেই পারা যায় না। কচিত কদাচিৎ দু একটি ঘটনায় অল্প মানুষের মনের মধ্যে সেই অনুভূতি হচ্ছে, কিন্তু সেটা অল্প কিছু ঘটনায়। বাকি তিনি একেবারে মিশে আছেন এই জগৎ জীবনের মধ্যে। শারদামণি, মা শারদামণি, জননী শারদামণি, রামকৃষ্ণ দেবের সহধর্মিনী, এই সব আছে, কিন্তু তিনি যে দেবী বুঝবার উপায় নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন ছাই চাপা বেড়াল, কি অদ্ভুত। এবং সেই মা যাকে তিনি নিজে অন্যদের বলে দিয়েছিলেন যে জয়রাম বাটিতে কুটো বাঁধা হয়ে রাখা আছে, তো ওই তার 24 বছর, আর মা শারদার তখন 5 বছর। বোঝাই যায় যে বিবাহ মানে কি লৌকিক অর্থে নয়, লৌকিকের মতো দেখতে। তো তাঁরা গিয়ে জয়রাম বাটিতে সব ব্যবস্থা করে এলেন এবং সেই বালিকা শারদা
আমাদের জননী শারদামণি ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে এলেন বৈকুণ্ঠের সেই লক্ষ্মী, এবং ঘরটি যেন পরিপূর্ণ হয়ে উঠল দৈবী ভাবে। এই দৈবী যুগল, এই অপূর্ব লীলা, এবং সেই লীলাতেই আমরা দেখছি যে মা শারদামণির বিশেষ অবস্থান সেটি ঠাকুর দু চারটি কথায় বলেছেন, যে যারা বোঝবার তারা বুঝে নাও, সকলেরই বোঝার সুবিধের জন্য বলেছেন। তবে স্বামী বিবেকানন্দ বলতেন যে মা ঠাকুরুন, তিনি লিখছেন চিঠিতে যে মা ঠাকুরুন কি বস্তু তোমরা এখনো বোঝনি, ক্রমে পারবে। এই এখনো বোঝনি বলে খাটো করেননি, নিরুৎসাহিত করেননি, বলেছেন ক্রমে পারবে। তার মানে হচ্ছে ধরে থাকো, আরো মাকে অবলম্বন করো, আরো গভীরভাবে ভাবো, আরো মায়ের পায়েতে প্রার্থনা জানাও, যাতে মায়ের স্বরূপ বুঝতে পারো, কারণ ওইটি বোঝা দরকার। কিন্তু এখনো পারোনি। যদি ওই আর কি, যদি আমাদের ঠাকুরের সহধর্মিনী বলে ভেবে থাকো, গুরু মাতা বলে ভেবে থাকো, তাহলে সম্পূর্ণ হয়নি, এরকম বোধহয় কিছু ভাব। তো শ্রীরামকৃষ্ণ ভক্ত সন্তানকে স্বামীজি এই কথাটি লিখছেন। সেই যে ছাই চাপা বেড়াল, বুঝতে পারা যায় মানে ঠাকুর না বোঝালে আমরা বুঝতে পারতাম না, আমরা এখন অনুসরণ করবার চেষ্টা করি, পুরোটা কি বোঝা যায়? তো ওই ছাই চাপা বেড়াল তিনি বলে দিলেন যে এবার কাপড় কমও আছে, পুজোর সময় তো এখানে ছিলুম না। এই যিনি আত্মগোপন করছেন, কার সাধ্য যে সেখান থেকে তার দেবীর স্বরূপকে বের করে? অভেদানন্দজি মহারাজ শ্রী শ্রী মায়ের স্তোত্রে লিখেছেন লজ্জা পটাবৃতাম, লজ্জার একটা ঘোমটা দিয়ে তিনি নিজেকে আবৃত করে রেখেছেন, আর এই মানবী ভাবের ঘোমটা দিয়ে তার দেবীত্বকে তিনি আড়াল করে রেখেছেন। বললেন যে কাপড় কম আছে, আমি ছিলুম না, তো সেই জন্যে এইসব বলে দেবীত্বকে আড়াল করেছেন। দেবীত্বকে কেন আড়াল করেছেন? একটু বঞ্চিত করবেন বলে কোনো কারণে না, দেবীত্বকে আড়াল করেছেন ওই মাতৃত্ব দিয়ে পুরো মনটাকে ভরিয়ে দেবেন বলে। আর সেখানে যদি মনে হয় দেবী স্বপ্নে যাকে দেখা যায় একেবারে শুদ্ধ বস্ত্র পরে, যার সামনে করজোড়ে দাঁড়াতে হয়, আরে তাহলে মা রূপে তাকে আমি কোলে নেবো কি করে? এই জননী সত্তা, সেটি দেবী সত্তাকে আড়াল করে রেখে দিয়েছে। কি অপূর্ব মায়ের জীবন লীলা! সেইখানে সরজুবালা মাকে ওই কাপড়খানি দিতে পারছেন, পেয়ে ধন্য হয়ে যাচ্ছেন মাকে, মানে নিজের মাকে তিনি সেটি দিতে পারছেন, তাকে নিবেদন করতে পারছেন। কিন্তু ব্যাস ওই নিবেদন পর্যন্ত, আর কিছু শব্দ নয়। কেন না, দেবী গ্রহণ করেছেন কিন্তু পূর্ণ জননীর রূপে। এই জননী এবং দেবী সত্তা মিলে মা শারদার অপূর্ব লীলা, যেটি পৃথিবীতে আর কখনো হবে কিনা আমরা জানি না, হলে মানুষের কল্যাণ মঙ্গল, কিন্তু আমরা জানি না, যেহেতু এতকাল এইরকম মাধুর্যপূর্ণ শক্তি সমন্বিত জননী ভাবাশ্রিত দেবী লীলা জগৎ দেখেনি। তো এটি লিখছেন সরজুবালা, এইসব প্রসঙ্গ লিখে বললেন যে ওই জিজ্ঞাসা করছেন ব্যক্তিগত প্রসঙ্গ, মা তার কন্যাকে শ্রীমান শোকহরণের কথা জিজ্ঞাসা করে, মানে সুমতিবালার স্বামী সম্ভবত শ্রীমান শোকহরণের কথা জিজ্ঞাসা করে বললেন তার এখন কি করে চলছে, কাজকর্ম চাকরি কিছুরই তো এখন সুবিধা নেই। এই যে একটু আগে বলেছেন মা যে না মা না, তোমাদের কারো কথা আমি ভুলিনি, সকলের কথাই মনে করেছি। বোঝাই যাচ্ছে যে এখানে শ্রীযুক্ত শোকহরণ মহাশয়ের কথা মা জিজ্ঞাসা করছেন, আর বলছেন যে তার এখন কি করে চলছে, কাজকর্ম চাকরি কিছুরই তো এখন সুবিধা নেই। কি পোড়া যুদ্ধ লেগেছে, প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 আনুষ্ঠানিকভাবে যুদ্ধের শেষ, কিন্তু তার দগদগে ঘা পৃথিবীকে যে কত কাল বহন করতে হয়েছে, ইতিহাসে তো তার সবটা লেখাজোখা নেই, থাকার কথাও নয়। তা মা বলছেন কি পোড়া যুদ্ধ লেগেছে, কতদিনে যে থামবে, লোকে খেয়ে পড়ে বাঁচবে। তা এই যুদ্ধটা গোড়ায় লাগলো কেন বলো তো মা? আমি কাগজপত্রে যা পড়েছিলাম কিছু কিছু বলতে লাগলুম। তো মা এরকম জিজ্ঞেস করছেন
যে এই যুদ্ধটা লাগলো কেন। সরজুবালাকে জিজ্ঞাসা করছেন, আর তার লজ্জা লাগছে যে মাকে এইসব বলবো, যে যেন আমি জানি, তার লজ্জা। তা বললেন যে আমি কাগজপত্রে যা পড়েছিলাম কিছু কিছু বলতে লাগলাম। সবটা বললেন না কেন? ওই যে মায়ের কাছে আবার কি বলবো। অন্য ভাব হচ্ছে যে মা তো সব জানেন, তার কাছে তার অবগত নয় এমন কি আছে। কিন্তু তিনি যেখানে জিজ্ঞাসা করেছেন তার আদেশ, কিছু কিছু খবরের কাগজে যা পড়েছিলাম সেরকম বললাম। অধিক কথা কইলে পাছে তার অসুখ বাড়ে, এই ভেবে আজ অল্পক্ষণ থেকে বিদায় গ্রহণ করলুম। কি সুন্দর প্রসঙ্গ। এরপরে অন্য একটি দিনের প্রসঙ্গ এবং অন্যান্য বিভিন্ন ঈশ্বরীয় কথা আছে, সেটি মায়ের কৃপায় আমরা শুনব আগামী রবিবার এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানে কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের রবিবারে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি শ্রী শ্রী মায়ের কথা। আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আজকে শ্রী শ্রী মায়ের অমৃত কথা সমাপন করতে করতে আমরা ভাবছি, ওই যে মা জয়রামবাটি থেকে চলে এলেন তো, এবং সরজুবালা দেখতে গিয়ে দেখলেন যে মায়ের শরীর খুব খারাপ হয়ে গেছে। তিনি লিখছেন, ম্যালেরিয়া জ্বরে ভুগে দেহ জীর্ণ শীর্ণ, মানে খুবই রোগা হয়ে গেছেন। তো সেই জন্যে মায়ের কাছে গেছেন এবং গিয়ে বলছেন যে দেখলাম মা পাশের ঘরটিতে শুয়ে আছেন, দেহ অত্যন্ত শীর্ণ। কিন্তু তারপরেই একেবারে পরপর অভিযোগ মায়ের কাছে, একেবারে সমস্ত অভিযোগ উজাড় করে দিচ্ছেন। এই যে দেহ শীর্ণ রোগা হয়ে গেছেন, কিন্তু মা, এইটার মধ্যে একটা এমন অদ্ভুত আনন্দের প্রকাশ আছে যেটি ভাবতে ভাবতে আমাদের ভগিনী নিবেদিতার কথা মনে পড়ে। ভগিনী নিবেদিতা ওই রকমই অভিমান অভিযোগ করতেন, ওই রকমই, মানে এর থেকে মনে হয় অনেক বেশি তার। তো স্বামীজির মানস কন্যা মা কি ভালোই বেসেছেন। তো আমরা কার বেশি কার কম বলতে পারবো না, কিন্তু নিবেদিতার সঙ্গে মায়ের একটা সম্পর্ক তো। আর এই শ্রী শ্রী মায়ের কথাতেই আমরা শুনেছি যে শ্রী শ্রী মা নিবেদিতার স্মৃতিচারণ করছেন কি মরমী ভাষায়। তো সেই নিবেদিতা যখন শ্রী শ্রী মা জয়রামবাটিতে গেছেন, তারপর ফিরেছেন, তখন নিবেদিতা তার চিঠিতে লিখছেন যে মা এসেছেন কিন্তু রোগা আর কালো হয়ে গেছেন। ওই অভিযোগ যে কেন যে বাপের বাড়ি গিয়ে এরকম থাকেন, এদের এই অভিযোগটা ঘুরে ফিরে আসতো। আবার আমরা ভাবছি যে নিবেদিতার অভিযোগ, সরজুবালার অভিযোগ, কার বেশি কার কম জানতে পারবো কি করে। কিন্তু নিবেদিতার ভাষা খুব চমৎকার একটি আছে যে মা ওরকম রোগা আর কালো হয়ে গেছেন। এইসব বলতে বলতে চিঠিতে আছে যে তবে আমাদের সেই মা, তিনি যখন এখানে থাকেন আমাদের আশ্রয়ে থাকে। ওই একটা কথা বলে নিবেদিতা চিরকালের জন্য আমাদের মন জয় করে নিয়েছেন, যে তিনি যখন এখানে থাকেন আমাদের আশ্রয়ে থাকে। তাহলে মা রোগা আর কালো হয়ে গেছেন বলে সঙ্গত কারণে এই মেয়ের প্রচন্ড অভিমান অভিযোগ যে কেন এরকম হয়েছে, আরো আগে চলে আসা দরকার ছিল, কে বলেছিল অতদিন থাকতে, আর আমারও ক্ষমতা নেই যে আমি গিয়ে ওখান থেকে তোমায় নিয়ে আসি, এইরকম যেন ভঙ্গি। তবে তিনি যখন এখানে থাকেন আমাদের আশ্রয়ে থাকে। আহা, যে ওই জীর্ণ শীর্ণ রোগা কালো যাই ভাবি না কেন, তিনি সমস্ত ভাবনার সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটান। তিনি সমস্ত অনিশ্চয়তার মধ্যে পরম নির্ভরতার আশ্রয়স্থল। সেই নিবেদিতার কথা মনে পড়ছে সরজুবালার এই বর্ণনার প্রসঙ্গ শুনতে শুনতে, বিশেষ করে ওই যে কথাটি যে তিনি যখন এখানে থাকেন আমাদের আশ্রয়ে থাকে। বাগবাজারে ফিরেছেন তো মা, তো এই নিবেদিতা দেখছেন তো তাকে, আর বলছেন এখানে মা রয়েছেন, তার মানে চোখের সামনে। আর যখন মায়ের সেই রূপ দেখতে পাওয়া যাচ্ছে না, মা যখন স্থূল লীলার অবসান ঘটিয়েছেন, তখনও যেন আরো বেশি করেই ভগিনী নিবেদিতার ওই কথাটি সত্য থাকে, আরো সত্য থাকে। মা যখন এখানে থাকেন তখন আমাদের আশ্রয় থাকে, মানে মা যখন অন্তরে থাকেন। বাগবাজারের বাড়িতে কি তিনি চিরকাল থাকবেন?
জগৎ জীবনের নিয়ম আছে, নশ্বর জগৎ, দেহের নিয়ম আছে, কিন্তু মা বাড়ি যেখানেই, যে বাড়িতেই থাকুন না কেন, যখন তিনি স্থূল দেহে ছিলেন, যখন তিনি সূক্ষ্ম দেহে আছেন, সমস্ত সময়েই নিবেদিতার উক্তি, নিবেদিতার কলমে তো মাই লিখিয়েছেন মনে হয়, না হলে এইরকম মিষ্টি এবং মায়ের স্বরূপ প্রকাশক উক্তি আসে কি করে? তো মা যেখানেই স্থূল দেহে থাকুন, সূক্ষ্ম দেহে থাকুন, আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে তিনি যখন থাকেন, তখন আমাদের আশ্রয় থাকে। শ্রী শ্রী মায়ের কথা সমাপন করতে করতে আমাদের তাই ভগিনী নিবেদিতার শ্রীচরণে প্রণাম করতে ইচ্ছে করছে, আর বিশেষভাবে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করতে ইচ্ছে করছে শ্রী শ্রী মাকে ও শ্রী শ্রী ঠাকুরকে, আর সেই সঙ্গে স্পেশালি ভাবতে ইচ্ছে করছে, বিশেষভাবে ইচ্ছে করছে ভাবতে ওই ভগবতী যে জননী রূপটি নিয়ে এসেছেন, সেই রূপটিকে, সেই জননী শারদামণিকে, সেই মাকে, জন্ম জন্মান্তরের মাকে, যিনি যখন এখানে থাকেন অর্থাৎ অন্তরে থাকেন, তখন সত্যি সত্যি আমাদের পরম আশ্রয় থাকে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।